আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে বর্তমান সময়ে এসে বা 2020 সালে এসে কোন কোন ক্যাটাগরির চ্যানেলগুলো দ্রুত গ্রো হচ্ছে এবং দ্রুত ভিউ হচ্ছে অথবা সাবস্ক্রাইব হচ্ছে। আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনি কিন্তু অবশ্যই কনফিউশনে আছেন যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন বা কোন ক্যাটাগরিতে কাজ করলে আপনার চ্যানেল দ্রুত গ্রো হবে। তো আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম টেক রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন তাহলে শুরু করি। দেখুন, আমি আপনাদের কাছে যে ইনফরমেশনগুলো দেবো বা যে ক্যাটাগরি আপনাদের কাছে উপস্থাপন করব, এই ক্যাটাগরি আমি গুগল থেকে নেওয়ার চেষ্টা করেছি বা গুগল থেকে নিয়েছি। গুগল যে ক্যাটাগরিগুলো প্রথমের দিকে রেখেছে বা যেগুলো সাজেস্ট করেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি এই ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে পারেন বা এই ক্যাটাগরি চ্যানেলে যদি কাজ করতে পারেন তাহলে আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে। আপনার এখানে কিন্তু পরিশ্রম করতে হবে, ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে। কিন্তু তারপরেও যে ক্যাটাগরিগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে বা মানুষ যে ক্যাটাগরির আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করতেছে, এই ক্যাটাগরিতে যদি আপনি কাজ করেন তো আপনার একটি প্লাস পয়েন্ট থাকবে যে আপনার ভিডিওগুলো হয়তো বা দ্রুত ভাইরাল হতে পারে বা আপনার ভিডিওগুলোতে দ্রুত ভিউ আসতে পারে, এবং দ্রুত যদি ভিউ আসে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব হবে এবং আপনি কিন্তু দ্রুত সফল হতে পারেন বা আপনার চ্যানেল কিন্তু দ্রুত গ্রো হবে। তো এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট, কিন্তু তারপরে কিন্তু আপনাকে এখানে পরিশ্রম করতে হবে, এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। তো চলুন ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনার চেষ্টা করি। এখন এক নম্বরে যে ক্যাটাগরি সেটা হলো এডুকেশন। আপনি যদি এডুকেশন সাইডে কাজ করে থাকেন বা আপনি যদি একজন টিচার হয়ে থাকেন বা আপনি যদি কোনো স্কুল বা প্রতিষ্ঠানে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই বিষয়টি সুবিধা। বর্তমানে কিন্তু করোনার সময়ে কিন্তু লকডাউন চলতেছে, এখন সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রয়েছে। তো দেখা যাচ্ছে যে আপনার অনলাইনে কিন্তু এখন বেশিরভাগ ক্লাসগুলো হচ্ছে, সবাই বাসা থেকে কিন্তু ক্লাস করতেছে অনলাইনের মাধ্যমে। বা ইউটিউবে কিন্তু যারা অলরেডি এডুকেশন সাইটগুলো নিয়ে কাজ করে বা যারা এডুকেশন নিয়ে কাজ করে থাকে তাদের চ্যানেলে কিন্তু দ্রুত ভিউ হচ্ছে এবং সাবস্ক্রাইব হচ্ছে, তাদের চ্যানেল কিন্তু দ্রুত গ্রো হচ্ছে। তো আপনি যদি নতুন কাজ করতে চান তাহলে কিন্তু আপনি এডুকেশন নিয়ে কাজ করতে পারেন। আপনি যেই সাবজেক্টের টিচার আপনি কিন্তু সেই সাবজেক্টে নিয়ে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন। দুই নম্বরে যে বিষয়টি হলো সেটা হলো টেক। বর্তমানে টেক চ্যানেলগুলো কিন্তু দ্রুত গ্রো হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে বা দ্রুত ভিউ হচ্ছে এবং সাবস্ক্রাইব হচ্ছে। টেক চ্যানেলের ভেতরে কিন্তু আবার কিন্তু কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন যারা বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং করে, রিভিউ করে, এটাও কিন্তু ক্যাটাগরির ভেতর রয়েছে। আবার দেখা যায় যারা মোবাইল টিপস দেয় বা কম্পিউটার টিপস দেয় বা বিভিন্ন ডিভাইসের টিপস দেয়, এটাও কিন্তু টেক ক্যাটাগরির ভেতর রয়েছে। আবার যারা ইউটিউব রিলেটেড ইনফরমেশন ভিডিও তৈরি করে, এটাও কিন্তু টেক ক্যাটাগরির ভেতরেই রয়েছে। তো যারা ইউটিউব রিলেটেড টেক ক্যাটাগরি নিয়ে কাজ করে, এই চ্যানেলগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দ্রুত গ্রো হচ্ছে। আবার যারা বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং করে অথবা রিভিউ করে, এই ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু আপনার দ্রুত ভিউ হচ্ছে এবং সাবস্ক্রাইব হচ্ছে বা দ্রুত গ্রো হচ্ছে। এই ক্যাটাগরির ভিডিও কিন্তু বা এই টপিকের ভিডিও কিন্তু মানুষজন দেখতে বর্তমানে খুব বেশি পছন্দ করতেছে বা এই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। তিন নম্বর যে বিষয়টি হলো সেটা হলো গেমিং। বর্তমানে ইয়ং জেনারেশন কিন্তু গেমের প্রতি বেশি আসক্ত বা বর্তমানে ছেলেমেয়েরা কিন্তু গেম খেলতে বেশি পছন্দ করে। তারা দেখা যায় যে পড়াশোনার পাশাপাশি বেশিরভাগ সময় তারা গেম খেলতে পছন্দ করে এবং তারা ইউটিউবে কিন্তু গেম খেলা দেখতে বেশি পছন্দ করে বা গেম চ্যানেল যেগুলো রয়েছে এগুলো কিন্তু দ্রুত গ্রোয়িং হচ্ছে বা দ্রুত গ্রো হচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এই ক্যাটাগরিতে কাজ করতে পারেন। আপনার অবসর টাইমে কিন্তু আপনি গেম খেলে আপনার ভিডিও তৈরি করে ইউটিউবে কিন্তু আপনি একটি ভালো অবস্থান তৈরি করতে পারেন। বা এই ক্যাটাগরিতে যদি আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বা আপনার ভিডিও কিন্তু ভাইরাল দ্রুত হতে পারে। তো আপনি চাইলে কিন্তু এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। চার নম্বরে যে বিষয়টি হলো সেটা হলো ব্লগ। বর্তমান সময়ে যে ক্যাটাগরিগুলো রয়েছে তার ভেতরে কিন্তু এই ব্লগ ক্যাটাগরিটা কিন্তু অনেক দ্রুত আপনার সামনের দিকে এগোচ্ছে। এই ক্যাটাগরির ভিডিওগুলো দেখতে কিন্তু খুব বেশি পছন্দ করতেছে। ব্লগ ক্যাটাগরির ভেতর কিন্তু আবার বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন ট্রাভেলিং বলুন বা ফুড টেস্টিং বলুন বা আরও কিছু ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরির ভেতর যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে আপনার সফলতার পরিমাণটা অনেক বেড়ে যায় বা আপনি কিন্তু সফলতা অনেক দ্রুত আশা করতে পারেন। তো আপনি যদি একজন
ট্রাভেলার হয়ে থাকেন বা আপনি যদি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা পছন্দ করেন বা আপনি যদি বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনার দেখা যায় যে বিভিন্ন জায়গায় আপনার ঘোরাফেরা হবে, তার সঙ্গে কিন্তু আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে চ্যানেলে কিন্তু আপনি আপলোড করতে পারেন। দেখা যাবে যে এর মাধ্যমে কিন্তু আপনার ভালো একটি অবস্থান তৈরি হতে পারে। এবং অনেক ব্লগ চ্যানেল রয়েছে যারা কিন্তু বিভিন্ন খাদ্য বা বিভিন্ন ফুড বলেন সেগুলো কিন্তু রিভিউ করে থাকে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো খাবারের কিন্তু তারা রিভিউ করে থাকে, বা অনেকেই কিন্তু দেখা যায় যে খাবার খেতে পছন্দ করে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে খাবার আপনার টেস্ট করে থাকে বা খাবার খেয়ে থাকে। আবার অনেকে দেখা যায় যে শুধু বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করে শুধুমাত্র খাওয়ার জন্য। তো তাদের জন্য কিন্তু এটা একটি প্লাস পয়েন্ট। আপনারা কিন্তু চাইলেই ফুড নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন, বা খাবার ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। এটা কিন্তু আপনার জন্য একটি প্লাস পয়েন্ট রয়েছে। 5 নম্বরের যে বিষয়টি সেটা হলো এন্টারটেইনমেন্ট এবং আপনার ফানি যে ভিডিওগুলো রয়েছে এই ক্যাটাগরিতে। বর্তমানে কিন্তু এই ক্যাটাগরির চ্যানেলগুলো খুব দ্রুত গ্রো হচ্ছে। মানুষ কিন্তু বিনোদন দেখতে পছন্দ করে বা বিনোদন নিতে বেশি পছন্দ করে। আপনি যদি মানুষকে বিনোদন দিতে পারেন বা দেওয়ার মতো যদি আপনার ভেতরে অ্যাবিলিটি থাকে, বা আপনি যদি এই ক্যাটাগরিতে পছন্দ করেন, এই ক্যাটাগরিতে কাজ করতে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। বেশি মানুষ দেখা যায় যে আপনার কাজের পাশাপাশি অবসর টাইমে কিন্তু বিভিন্ন টাইপের এন্টারটেইনমেন্ট ভিডিও দেখে বা বিভিন্ন ফানি ভিডিও কিন্তু দেখে থাকে, বা এই ধরনের ভিডিও কিন্তু মানুষ পছন্দ করে থাকে। তো আপনি চাইলে কিন্তু এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। 6 নম্বর যে বিষয়টি সেটা হলো কুকিং। বর্তমানে কুকিং চ্যানেলগুলো কিন্তু দ্রুত গ্রো হচ্ছে। এই ক্যাটাগরিতে কিন্তু আপনার বাসার ভেতরে থেকে কাজ করা যায়। আপনি বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারেন। তৈরি করে আপনি কিন্তু এগুলোর ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করতে পারেন। বর্তমানে যে এই কুকিং রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে, আপনি যদি লক্ষ্য করেন ইউটিউবে, তাহলে আপনি দেখতে পাবেন যে এই ভিডিওগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউ হচ্ছে, এবং এই চ্যানেলগুলো কিন্তু দ্রুত আপনার গ্রো হচ্ছে, দ্রুত ভিউ হচ্ছে এবং দ্রুত সাবস্ক্রাইব হচ্ছে। তো আপনি যদি চান এই ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করতে পারেন। আমি এখন আপনাদের সঙ্গে যে ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কিন্তু আপনাদের নিজের পছন্দ থাকতে হবে, বা আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে বেশি পছন্দ করেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে। তো আমি শুধুমাত্র আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করলাম বা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে বর্তমান সময়ে কোন ক্যাটাগরির চ্যানেলগুলো দ্রুত গ্রো হচ্ছে বা ফাস্ট গ্রো হচ্ছে। আমি শুধু আপনাদেরকে এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনার কাজের পুরো বিষয়টা কিন্তু আপনার ওপর। আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেটা কিন্তু পুরো বিষয়টা আপনার ওপর। আপনাকেই নির্ধারণ করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে, আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, এবং অবশ্যই আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে। আপনি এই ক্যাটাগরিগুলো নিয়ে যদি কাজ করেন, আপনি যে 1 মাস বা 2 মাসের মধ্যে বা রাতারাতি আপনি যে ভালো একটি অবস্থান ইউটিউবে তৈরি করে দেবেন, বিষয়টি কিন্তু এমন না। এই ক্যাটাগরি যারা কাজ করে তারা কিন্তু দেখবেন যে অনেক সময় ধরে কাজ করতেছে এবং অনেক ধৈর্য সহকারে কাজ করে তারা কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তো আপনাকেও কিন্তু তাদের মতো পরিশ্রম করতে হবে। তো আশা করি আপনারা বিষয়গুলি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোথাও বোঝার ক্ষেত্রে সমস্যা হয়, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ।